আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শুভ সকাল, কেমন আছেন প্রিয় বন্ধুরা? দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম একটি ব্লগ ভিডিও। নাটক না হই নাটক করতেছি, একটু ভিডিও চলে। আমি নাটক করতেছি এই কথাটি উনি কেন বললেন, এটা বুঝতে হলে জানতে হলে ব্লগটা সারা দেখতে হবে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং ব্লগটা দেখবেন, এনজয় করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। তো চলুন আস্তে আস্তে ভিডিওটি শুরু করা যাক এবং বাহিরে যাওয়া যাক। আস্তে আস্তে বাহির হওয়া যাক। বাহিরের অনেক দৃশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমি দেখিয়ে নিই আমার কর্মস্থলের যে জায়গাটা আছে, এটা হচ্ছে আমার মসজিদের মিনারা। তার পার্শ্বে হচ্ছে এটা হচ্ছে আমার মসজিদ, আমার পিছনে যেটা এটা হচ্ছে আমার মসজিদ। 2-3 দিন ধরে একটা বিড়াল আমার পিছু ছাড়তেছে না, সবসময় আমার পাশে থাকে, কিন্তু ও জানে আমাকে কি বলতে চায়। আমি তো আর ওর ভাষা বুঝতে পারতেছি না। ও আমাকে কিছু একটা বলতে চায়, ওকে আমি খাবার দিলে খাইও না। মানে এক মুসিবতে পড়লাম রে ভাই। গেইটের বাহির হওয়ার সাথে সাথেই দেখতে পাইলাম একটা সুন্দর গাড়ি যাইতেছে। তো চিন্তা করলাম এই গাড়িটাও ভিডিও করে নেই, ব্লগের মাঝে খুব সুন্দর লাগবে। সেই জন্য ভিডিও করে নিলাম। গাড়িটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারপরে চিন্তা করলাম আমার মসজিদের দৃশ্যটা বাহির থেকে কেমন লাগে, সেটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে খুব ভালো লাগতেছে। সকালবেলার পরিবেশ এত সুন্দর হয় আগে জানতাম না, কারণ উমান আসার পর থেকে আমি সকালবেলা ফজরের নামাজের পর ঘুমিয়ে যাই। আসলে আজকে একটা কাজের জন্য আমি বাহির হয়েছি, বাট আমার কাছে এত ভালো লাগছে, এত সুন্দর সকাল। আসলে আমি অনেক দিন আমি মিস করছি। মসজিদের পাশে একটা সুপার মার্কেট ছিল, মনে মনে ইচ্ছা ছিল সুপার মার্কেট থেকে কিছু একটা কিনবো, কিন্তু মার্কেটের সামনে আইসা মনে হয়েছে যে মার্কেট তো 8টার আগে খুলবে না। আমি তো 7টার সময় বাহির হয়ে গেছি, তো 8টার আগে তো মার্কেট খুলবে না। আমার কোনো লাভ হলো না আইসা। তারপরে আবার এই বাহিরের দৃশ্যগুলো ভিডিও করতে লাগলাম। মানে আমার কাছে বাইক খুবই ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, বা ক্যামেরাতে কেমন আসতেছে সেটাও আমি জানি না কেমন আসছে, বাট সরাসরি বাস্তবে অনেক ভালো লাগছে। এত সুন্দর সকাল আসলে আমি অনেক দিন মিস করছি। ইনশাআল্লাহ এখন থেকে আর মিস করব না, এই সকালটাকে এখন থেকে আর মিস করব না। প্রতিদিন সকালে একটু হলেও ঘোরাঘুরির চেষ্টা করব। তো আমি চলে আসলাম আমার পার্শ্ববর্তী একটা মসজিদ। এই মসজিদের ইমাম আমাদের সিলেটের, উনি খুব ভালো মনের মানুষ। মানুষটা কালো কিন্তু ওনার মনটা খুবই ভালো। ওনার কাছ থেকে আমি অনেক হেল্প পাইছি। তো আস্তে আস্তে আমি চলে গেলাম সাইকেলের জন্য একটা বাগানের মধ্যে। বাগানের দৃশ্য ভাই খুব সুন্দর, খেজুর গাছ, সকালবেলা খুবই সুন্দর লাগতেছে। বাগানের মধ্যে আসছিলাম সাইকেলের জন্য, কিন্তু সাইকেল নিব কি ভাই, আমি তো ভিডিও করতে ব্যস্ত। এখানের মধ্যে অনেক সময় কাটাই লাইছি ভিডিও করতে করতে, কিন্তু সাইকেলওয়ালারে পাইতেছি না সাইকেল যে নিব। দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছে, ভিডিও করতেও অনেক ভালো লাগতেছে। চিন্তা করলাম আপনাদের মধ্যে শেয়ার করি। আসলে দেখুন খেজুর গাছগুলা কত সুন্দর লাগতেছে। মানে ক্যামেরার মধ্যে জানি না এত সুন্দর লাগবে কি না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর লাগতেছে। আপনারা কি এই জিনিসগুলাকে চিনেন? দেখেন তো চিনতে পারেন কি না এগুলা কি? আমাদের বাংলাদেশে এগুলা কি নাম জানেন? আমাদের এই আপনাদের দেশে এগুলার নাম কি বলে? প্রত্যেক এলাকার, যেহেতু আমার পেজের মধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ আছেন, সো আপনাদের জেলার মধ্যে এগুলাকে কি বলে অবশ্যই জানাবেন। তারপরে চিন্তা করলাম যেহেতু নিজের ভিডিও, সো নিজেকে আর একটু না দেখাইলে কেমনে হয়, একটু ভাবসাব না নিলে কি হয়? আরে ভাই ব্লগ করতে আসছি, একটু ভাব তো নেওয়াই লাগবেই। তো ভাব নিতে নিতে পার্শ্বে দেখলাম একটা গরুর বাচ্চা, যেটা কি আমাদের সুনামগঞ্জের ভাষায় বলে গরুর ডেখা। দেখাটা খুবই সুন্দর। যদিও আমি ভিডিও করতে চাইছিলাম, কিন্তু সে ভয় পাইয়া গেছে আমাকে। বই পাই আমার সামনে আসতেছে না, বারবার ওদিক ওদিক যাইতেছে। সুন্দর মতো ভিডিও করতে পারি নাই আমি। অনেক চেষ্টা করছি, আমি তারা বলছি যে ভাই বই পাইস না, আমি তোর ভিডিও করবো, তোরে মারবো না। ও মনে মনে চিন্তা করছে, না তুমি তো আমার মালিক না, তোমার কাছে কেন আমি সামনে যাব, আমি ভিডিও করবো না, আমার লজ্জা করতেছে, আমার শরম করতেছে। কারণ ওর মালিকই আমারে বলছে যে আমি নাকি ডং করছি। আচ্ছা যাই হোক, ওর মালিকের পাশে গেলে বুঝতে পারবেন উনি আমাকে কেন বলছে ডং করছি। তো ওই গরুর বাচ্চাটা কেমন লাগলো আর আপনাদের এলাকায় এটাকে কী বলে অবশ্যই জানাবেন। উনার এই মাজরার মধ্যে গরু, ছাগল, এমনকি মুরগও আছে। আপনারা ইতিমধ্যে মুরগের আওয়াজ শুনতে পারতেছেন। আসলে খুব ভালো লাগতেছে, মনে হইতেছে যে বাংলাদেশে এক টুকরো। সাধারণত সকালবেলা যে বাংলাদেশের মধ্যে মুরগের আওয়াজ শোনা যায়, মুরগের ডাক শোনা যায়, সচরাচর এই দেশগুলোতে তো শোনা যায় না। সাইকেলের লাগে আসলাম, কিন্তু উনারে পাইতেছি না খুঁজতে খুঁজতে। এত বড় মাজরা কই পাই, কয়েকটা ডাকও দিলাম কিন্তু পাইতেছি না। মনে হয় উনি বাসার মধ্যে, তো ওনার বাসা একটু দূরে। বাসার দিকে যাচ্ছি।
দেখা যাক কী হয়, পাওয়া যায় কি না। আর সাথেই থাকুন, আশা করি ভালো কিছু দেখাতে পারবো আজকে। যদিও সর্বপ্রথম ব্লগ, সো জানি না আসলে ব্লগ কীভাবে করে, তাও যেহেতু আমার ইচ্ছা ছিল ব্লগ করার পেজ খোলার পরে, এই হিসাবে ব্লগটা শুরু করে দিলাম। সবাই দোয়া করবেন, ভালোবাসা দিবেন, ইনশাআল্লাহ সবসময় ব্লগ নিয়ে আপনাদের পাশে আসব, পাশে থাকবো, এটাই কামনা। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু উপহার দিতে পারবো আপনাদের জন্য। হঠাৎ করে আমি দেখলাম এখানে কয়েকটা খেজুর গাছের কল্লা নাই বাইরে, এগুলার কল্লারে কি নিল বুঝলাম না। এই গাছগুলোর অপরাধ কী ছিল, তাদের কল্লাকে এভাবে ছিলিয়ে নিল? অনেকে এবার বলতে পারেন যে চশমা পড়ছি স্পাইসের জন্য, আসলে এরকম টানা, সূর্য উঠে গেছে তো উপরের দিকে চাওয়া যাইতেছে না। আসলে বাপ নেওয়ার জন্য চশমা পরার কোনো প্রয়োজন নাই, আর এই মাজরার মধ্যে বাপ নেওয়ার মতো কিছু নাই। সূর্যের আলো এত বেশি, উপরের দিকে চাওয়া যায় না। চশমাটা কিনছি শুধু সূর্যের সময় বাহির হইলে আসলে সামনের দিকে তাকানো যায় না, তার জন্য চশমা পরলে খানিকটা ভালো লাগে, তার জন্য, অন্য কিছু মনে করবেন না। উনি রুমের মধ্যে আছেন, আমারে বলতেছে আমি নাকি নাটক করতেছি। উনি কেন এই কথাটা বলল? উনি যদি এই কথা না বলতো আমি কিন্তু ওনার এই ভিডিও ক্লিপটা আমি আপলোড করতাম না। উনি বলছে তার কারণে আমি আপলোড করলাম। যাই হোক, একটু বাপসাপ নিয়ে নেই, ওনার রুমে ঢুকলাম, এখন দেখা যাক কী বলে। নাটক করতেছি নাটক না, কই নাটক করতেছি? ভিডিও চলে, ভিডিও, এটা নাটক নেই, নাটক না, কি নাটক? খান, সমস্যা নাই তো, আপনি বাইরে লিয়ে যাবেন না, আমি সাইকেল নিব, সাইকেলের জন্য আসছি। না না, চা খাবো না, আমি ভাত খাই আসছি, ফেলে যাই মাস্ট। আমি আসছি এখন, দেখি একটু ভালো লাগে ভিডিও করতে, করলাম আর কি। কি আপনি কি তো মেয়ে নাকি? তুই হিসাব কি হয়েছে? ই হিসাব আমি এডিট করে স্পেশাল করে দিব, সমস্যা আছে নি? শয়তানির অর্থ কি? ভিডিও করলে কি শয়তানি নাকি? ये क्या बोलता है? যাই হোক, অবশেষে সাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি। আর আসলে আমার এই মাঝরাত থেকে চলে যেতে মন চাইতেছে না, এত সুন্দর লাগতেছে। ক্যামেরার মধ্যে যদিও একটু ঝাপসা আসছে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর, খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। দেখেন তো কি ভাবটা নিতেছে, কিন্তু ভাব নিয়ে তো কোনো লাভ নাই। তো মসজিদটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এত সুন্দর মসজিদ, খুবই ভালো লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি যে জায়গার মধ্যে কাজ করার জন্য আসছি, এই বিল্ডিংয়ের ছাদের উপরে উঠলাম, ওঠার পরে দেখতে পারতেছি বৃষ্টি আসার আশঙ্কা আছে, কিন্তু ভাই খুব সুন্দর লাগতেছে ছাদের উপর থেকে। এই দেশগুলোতে তো কোনো প্রকার গাছপালা নাই, শুধু বিল্ডিং আর বিল্ডিং, আর বালু আর পাথর, তার জন্য খুবই সুন্দর লাগছে। তো চিন্তা করলাম হালকা একটু ভিডিও করে নেই। আলহামদুলিল্লাহ, আমি মূলত বাইর হয়েছিলাম, আমার একটা কাজ ছিল ওভার টাইম, আমি সপ্তাহে 2 দিন কাজ করি। সো সেখানে আসার জন্য আমি বাইর হয়েছিলাম, সাথে সাথে চিন্তা করলাম তাহলে একটা ব্লগ ভিডিও করে নেই, সেটার জন্য ভিডিও করলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি এখানে আসার পরে দেখা যাইতেছে আবহাওয়া বৃষ্টির, যার কারণে হয়তো ভিডিওগুলো ভালো হবে না এখন আর। তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালোবাসা দিবেন, অবশ্যই ভালোবাসা পাবেন সবসময়। ইনশাআল্লাহ সবসময় ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব।